বীর সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ স্বামীজিকে তার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য আহ্বান করছি। শয়নে স্বপনে সবসময় উনি আমাদের অন্তরে বিরাজ করেন। স্বামীজিকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणे नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणे नमोस्तुते। नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं त्वां गतिं परमेश्वरः। रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अहेतुकीं प्रेम घन दिव्य मूर्तिम आचार्य रूपम प्रणवं नमामि। आज के सनातन संस्कृति संसदेर उद्योगे प्रतिबाद सभार যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই প্রতিবাদ সভা উপলক্ষে উপস্থিত হয়েছেন বিভিন্ন সাধু সন্ন্যাসী যারা নহে ধন নহে মান জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন জ্বালায়েছে হোম হুতাসন। এই ত্যাগব্রতী সন্ন্যাসী তাদের প্রণাম নিবেদন করছি। যারা নিজের শ্রাদ্ধ নিজে করে বিরজা হোম করে সন্ন্যাসী হয়েছেন, যে সন্ন্যাসীরা যুগে যুগে ভারতবর্ষের ধর্ম সংস্কৃতির ধারক বাহক রূপে উপস্থিত হয়েছিলেন, আজকে বর্তমান ভারতবর্ষের ঘোরতর দুর্দিনে এমনইতর সাধু সন্ন্যাসীরা আজকে পথে নেমেছেন। তাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ। সনাতন সংস্কৃতি সংসদ তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের প্রথম। আমরা গীতা পাঠকে কেন্দ্র করে নবদ্বীপ ধাম, যে নবদ্বীপে মহাপ্রভুর আবির্ভাব, যে নবদ্বীপের প্রতি ধূলিকণায় মহাপ্রভুর স্মৃতি বিজড়িত, সেই নবদ্বীপ ধামে আমরা সংকল্প গ্রহণ করেছিলাম 5000 কণ্ঠে শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ হবে। প্রভূত ইস্কনের সহযোগিতায় এবং জগদ্ধাত্রী প্রভুর সহযোগিতায় সেখানে পাঠ পূর্ণ হয়েছিল। 5000 থেকে প্রায় 6000-এর উপরে মানুষ হয়েছিল। পরবর্তীকালে আমরা সংকল্প গ্রহণ করলাম যে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে আমাদের বাংলার মধ্যমণি, যে মাঠে রাজনৈতিক সমাবেশ হয়, যে মাঠে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক শক্তি প্রদর্শনের জন্য সেখানে মানুষ আমদানি করা হয়, সেই জায়গায় আমরা সংকল্প গ্রহণ করলাম। আমি ছিলাম সভাপতি রূপে, সম্পাদক ঋষভ প্রেম মন্দিরের স্বামী নির্গুণানন্দজি মহারাজ, সহ সম্পাদক পূজ্য গৌরী, আমাদের গৌরীয় মঠের উদ্ধারণ মঠের বন্ধু গৌরব মহারাজ, জগদ্ধাত্রী মহারাজ, আর আমাদের হিন্দু সংহতির ব্রজেন্দা এখানে উপস্থিত আছেন। আরও কয়েকজন মিলে আমরা
মিটিং করলাম যে কলকাতার বুকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষাধিক লোক নিয়ে আমরা গীতা পাঠের আয়োজন করব। সেখানে আবেদন করেছিলাম, অর্থবল নেই, আপনারা নিজেরা নিজের পকেটের পয়সা খরচা করে সনাতন ধর্ম রক্ষার তাগিদে, সনাতন ধর্মের টানে আপনারা সেখানে উপস্থিত হবেন। আমরা অবাক হয়েছি, সরকারের বিরোধিতা ছিল, সেই দিনই ঘোষণা করেছিল স্টেট পরীক্ষা। আমরা আবেদন করেছিলাম, আমাদের আবেদনে কর্ণপাত করেননি। প্রশাসনের অন্য কোনো সহযোগিতা আমরা পাইনি। ভারতবর্ষের যারা দেশপ্রেমী, যারা হিন্দু ধর্ম, যারা হিন্দু সংস্কৃতির কথা বলেন, যারা রক্ষা করার কথা বলেন, সংঘ পরিবারের সমস্ত উইং সেখানে সহযোগিতা করে সেই বিরাট প্যারেড গ্রাউন্ডে 1,37,000 মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। কেন শ্রীমদ্ ভগবদ গীতা? আপনারা অনেকের প্রশ্ন হবে, কারণ বর্তমান ভারতবর্ষে শুধু নয়, শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আমাদের বিভিন্ন মনীষীরা অনেক ব্যাখ্যা করেছেন। আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর এই শ্রীমদ্ ভগবদ গীতা সমগ্র পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত এই ধর্মগ্রন্থ। পৃথিবীর সমস্ত ভাষায় ট্রান্সলেট হয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছেন বিনা তেলের প্রদীপ। অনন্তকাল ধরে 5165 বছর পেরিয়েও একটি অক্ষর পরিবর্তন হয়নি। শত শত গীতার ভাষ্য লেখা হচ্ছে। জীবন আমাদের কর্মযোগী কর্মের মাধ্যমে গেছেন, যিনি জ্ঞানযোগী জ্ঞানের মাধ্যমে গেছেন, যিনি ধ্যানযোগী ধ্যানের মাধ্যমে গেছেন। যার যার দৃষ্টি অনুসারে শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কেও গান্ধীজি বলেছেন যে গীতা ইজ মাই মাদার, গীতা আমার মা। সন্তান যেমন তার সমস্যার সমাধানের জন্য মাতৃকোলে আশ্রয় নেয়, সমস্ত বিপদ থেকে উদ্ধারের জন্য যেমন মা তাকে সান্ত্বনা দেন, শ্রীমদ্ ভগবদ গীতা মানব জীবনের সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতায় আপনারা পাবেন। শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছেন একজন বালক থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে শ্মশান যাত্রী, বালিকা থেকে একজন যুবক মা, বিধবা থেকে সধবা, ভিখারি থেকে সন্ন্যাসী, প্রজা থেকে রাজা, সবার জন্য শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা এমনই একটি ধর্মগ্রন্থ যা বাংলার বুকে বাঙালিদের চেতনা জাগিয়েছিল। আজকে আমি সেই শ্রীমদ্ বাংলার কথা বলবো। আমরা হয়তো কিছুক্ষণ আগেই বলছিলেন আমাদের ব্রজেন্দা যে আমাদের দেশ স্বাধীনতার কথা। স্বাধীনতা হয়তো আমাদের প্রজন্ম ভাবছে ইনকলাব জিন্দাবাদ নিয়েই স্বাধীনতা হয়েছে। বন্ধুগণ, ইনকলাব জিন্দাবাদ নিয়ে স্বাধীনতা হয়নি। স্বাধীনতা হয়েছিল শ্রীমদ্ ভগবদ গীতা। পৃথিবীর বহু দেশ যেখানে অর্থনীতির ভিত্তিতে, সমাজনীতির ভিত্তিতে তাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশ একমাত্র স্বাধীন হয়েছিল তা শ্রীমদ্ ভগবদ গীতাকে বুকে আঁকড়ে ধরে। তাই তো বলতে পেরেছিল, ওই ব্রিটিশ কি দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। এই শ্রীমদ্ ভগবদ গীতা পড়েছিল বলেই আমাদের ক্ষুদিরাম বলেছিল, হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী একবার বিদায় দাও গো মা ঘুরে আসি। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। এই শ্রীমদ্ ভগবদ গীতা পড়েছিল বলেই বাংলা মায়ের দামাল সন্তানরা ফাঁসি কাষ্ঠ চুম্বন করেছিল। এই শ্রীমদ্ ভগবদ গীতা পড়েছিলই বলে বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে বলেছিল ওই ব্রিটিশ কি দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। এটা শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের যখন মুর্শিদাবাদ বলছি, মেদিনীপুর জেলার সেখানে প্রদ্যুৎ ভট্টাচার্য, তিনি ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে হত্যা করেছেন, তার ফাঁসি হবে। তিনি শুভ্র বস্ত্র পরে সন্ধ্যা আহ্নিক করছেন, মনে হচ্ছে একটি তরুণ তাপস সন্তান, তিনি ব্রহ্মচারী, তিনি সন্ধ্যা আহ্নিক করছেন।
এই শ্রীমদ্ ভগবদ গীতা কানাইলাল দত্ত নাক ডেকে ঘুমোচ্ছেন, তার ফাঁসি হবে। বলছেন তোমার কি মনের প্রার্থনা? বলছে আমার আর কোনো প্রার্থনা নেই, আমি একটু গীতা পড়ব। তাই সেখানে বলছেন ব্রজ হাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেব আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে। এই শ্রীমদ্ ভগবদ গীতা, তাই তো নজরুল বলেছিলেন হে পার্থ সারথি বাজাও বাজাও তব পঞ্চজন্য শঙ্খ ধনুকেরই টঙ্কার হানো হানো গীতার মন্ত্রে জীবন দান। তিনি তো বলতে পারতেন বাইবেলের মন্ত্রে, তিনি তো বলতে পারতেন কোরআনের মন্ত্রে, কেন বললেন গীতা? এই শ্রীমদ্ ভগবদ গীতা কোনো জাতি নয়, কোনো দেশের সীমারেখা নয়, সমগ্র পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় আমাদের দেশের ঊনবিংশ শতাব্দীর নবজাগরণে যে বাংলার জাগরণ এসেছিল শ্রীমদ্ ভগবদ গীতা। সুতরাং শ্রীমদ্ ভগবদ গীতার পাঠনের জন্য আমরা সনাতন সংস্কৃতি সংসদের সাধু সন্ন্যাসীরা আমরা আহ্বান জানাচ্ছি, আগামী 7ই ডিসেম্বর আবার এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবারে লক্ষাধিক নয়, এবারে প্রায় 5 লক্ষ মানুষের সমাবেশে সেখানে গীতা পাঠ হবে। এবং এই গীতা পাঠের ফলে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে গঞ্জে গীতা পাঠ প্রচলন হয়েছে। এবং যারা পাবলিশার, যারা বইয়ের দোকান, তারা বলছেন মহারাজ গীতা এত বিক্রি হচ্ছে, গীতা আজকে আপনারা পড়ুন। শুধু গীতা লাল কাপড়ের শালু কাপড় দিয়ে বেঁধে রাখার জন্য নয়, আপনারা ঠাকুর ঘরে গীতা আছে, সেই গীতাটা শালু কাপড় দিয়ে বাঁধা আছে, সেখানে কোষাকষি জল দিতে দিতে আর চন্দন লাগাতে লাগাতে গীতার পাতাগুলো খসে পড়ে যাচ্ছে, পচে গেছে, উই ধরে গেল, কিন্তু গীতাটা খুলে দেখা হলো না যে গীতাতে কি রয়েছে। তাই আমি আবেদন করব এই গীতা পাঠ যেমন আমরা সামিল হব, তেমনি ঘরে ঘরে বর্তমান যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে ঘরে ঘরে গীতা পাঠ খুব অতি জরুরি হয়ে পড়েছে। তাই আমরা রাজনীতির ছেড়ে আমাদের সমস্ত সাধু সন্ন্যাসী, আমাদের বিভিন্ন মঠ পথ পন্থী সবাই আসুন শ্রীমদ্ ভগবদ গীতায়। এবারে আমরা যে বাঙালি, যে বাংলার আজকে দুরবস্থা, তার কথা চিন্তা করছিলাম স্বামীজিদের বক্তব্যের মধ্যে।